মা বাবার কাছে ছেলে নিরাপদ না, বড় ভাইয়ের কাছে ছোট ভাই নিরাপদ না। যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবে তখন আপনাদেরকে দেখে মানুষ হাসবে, আপনাদের আশেপাশের মানুষগুলো তারা এগিয়ে যাবে, আপনারা সবসময় পিছিয়ে থাকবেন। মৃত হাবিবুল্লাহ হাবিবের বড় ভাই রবুল্লাহর মতো কেউ অমানুষ হবেন না। ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগার চেষ্টা করবেন না। সবসময় চেষ্টা করবেন নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য। সবসময় চেষ্টা করবেন একসাথে মিলেমিশে কাজ করার জন্য, একসাথে মিলেমিশে সংসারের মোড় ঘুরানোর জন্য, একসাথে মিলেমিশে সংসারের দায়িত্ববান একজন ভালো মানুষ হওয়ার জন্য। যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবেন, ভাইয়ে ভাইয়ে যখন দ্বন্দ্ব লাগবেন, তখন আপনাদেরকে দেখে মানুষ হাসবে, আপনাদের আশেপাশের মানুষগুলো হাসবে, তারা এগিয়ে যাবে, আপনারা সবসময় পিছিয়ে থাকবেন। কারণ বড় ভাই হচ্ছে বাবার অনুপস্থিতিতে বড় ভাইয়ের ছায়া নিচে থাকা। বড় ভাই হচ্ছে বটগাছ, যার বড় ভাই নাই সে জানে, কিন্তু ভাইয়ের মতো ভাই হওয়া লাগে, ভাইয়ের মতো ভাই হতে হয়। কিন্তু ভাই নামে যারা অমানুষের রূপ ধারণ করে বসে থাকে তাদের থেকে বিরত থাকবেন, দূরত্ব বজায় রাখবেন। আমরা মনপুরবাসী সবাই গভীরভাবে শোকাহত হাবিবুল্লাহ হাবিবের মৃত্যুটা নিয়ে। খুবই মর্মান্তিকভাবে তার মৃত্যুটা হয়েছে, আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যেই ঘটনাটা ঘটছে এটা আমাদের গ্রামবাসীর জন্য খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক একটা বিষয়। আমাদের চান্দিনা থানা কংগাই মনপুর গ্রামের জন্য খুবই লজ্জাজনক। আমরা চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে খুব দ্রুত সময়ে এটার বিচার নিশ্চয়তা করুক, খুব দ্রুত সময়ে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটা আমাদের জোর দাবি। সেই সাথে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার বিভিন্ন মুরব্বীরা যারা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আপনাদের নিজ দায়িত্বে এই বিচারটা সম্পূর্ণ করার চেষ্টা করেন এবং যারা এটাতে দোষী সাব্যস্ত হয় তাদেরকে খুব দ্রুত সময়ে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আপনাদেরকে জোর দাবি জানাচ্ছি। খুবই কষ্ট লাগলো যে অল্প সময়ে আমাদের একজন সাথী ভাই আমাদের কাছ থেকে হারাই গেছে। অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিল, যখনই দেখা হইতো হাসি ছাড়া মানে কোনো সময় কথাই বলতো না, সব সময় হাসি দিয়ে কথা বলতো। ভালো মানুষ বেশি দিন বাঁচে না। আজকে মা বাবার কাছে ছেলে নিরাপদ না, বড় ভাইয়ের কাছে ছোট ভাই নিরাপদ না। এর থেকে আর লজ্জাজনক কোনো কিছু হতে পারে না, কোনো দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না। দুনিয়াতে আর কাকে বিশ্বাস করব? দুনিয়া থেকে আস্তে আস্তে আসলে বিশ্বাস জিনিসটা মানুষের উপর থেকে উঠে যাইতেছে, বিশ্বাস রাখতে পারতেছি না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই বাবা দুনিয়া দেখাইছে, জন্ম দিছে, সেই বাবা মা মিলে ভাই বোন মিলে তাকে হত্যা করছে। কিভাবে পারলো সেটা আমার মাথায় আসতেছে না। কারো মন না কাঁদুক, অন্তত যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, লালন পালন করছে, সেই মার তো অন্তত বিন্দু পরিমাণ কষ্ট লাগার কথা ছিল, অথচ সেই মারই কোনো কষ্ট লাগে নাই। সেই এটা কি মা না ডাইনি যেটা আমার মাথায় আসে না। আমার প্রিয় গ্রামবাসীকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই ভিডিওটা শেয়ার করেন, সবাই নিজ নিজ জায়গা থেকে আন্দোলন গড়ে তোলেন, এটার প্রতিবাদ জানান। এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এটার বিচার হওয়া চাই। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত কমেন্ট বক্সে বলবেন, ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করে দেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।